ভিডিওর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা আজ কী হতে চলেছে। হ্যাঁ, নিউ ইয়ামাহা RX100 এর ধামাকাদার এন্ট্রি। সমস্ত কোম্পানিকে তাক লাগিয়ে নতুন রূপে নতুন সাজে আরও ক্ষমতার সঙ্গে ফিরে আসছে ইয়ামাহা RX100। বন্ধুরা, আপনারা জানেন যে 80-র দশকে এই ইয়ামাহা RX100 মোটর বাইক ছিল জগৎ সেরা। এই ইয়ামাহা RX100 মোটর বাইকের জগতে ছিল বেতাজ বাদশাহ। সেই সময় বলিউড বা টলিউডের বেশিরভাগ সিনেমাতেই এই বাইককে দেখা যেত। সিনেমাতে দেখা যেত যে কখনো হিরো এই বাইক চালাচ্ছেন কিংবা কখনো ভিলেন, মানে মোটর বাইকের সিন থাকলেই ইয়ামাহা RX100 ছিল সিনেমাতে 1 নম্বর পছন্দ। যখনই রোডে এই বাইক চলতো তখন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এই মোটর বাইকের দিকে একবার হলেও ঘাড় ঘুরিয়ে দেখত। 1985 থেকে 1996 পর্যন্ত এই বাইক ভারতীয় বাজারে রাজ করেছিল। তারপর 1996 সালের পর থেকেই এই বাইকের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কেন এই বাইক বন্ধ হয়ে গিয়েছিল, এর পিছনে কারণই বা কী ছিল, এই বিষয়ে কেউ সঠিক কিছুই বলতে পারবে না। তবে সেই সময় মার্কেটে অনেক কথা ভেসে আসছিল এই বাইকের বন্ধ নিয়ে। সে যাই হোক, সেই সময়ের ইয়ামাহা RX100 আবার আসছে নতুন লুকে। আগের থেকেও পাওয়ারফুল ইঞ্জিনের সঙ্গে এই বাইক ফিরে আসছে। এই বাইকের ক্রেজ ছিল যুব সমাজের মধ্যে। এইটা কোম্পানি বুঝতে পেরে আবার নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসছে ইয়ামাহা RX100-কে। আসুন জানবো যে এই বাইকের ইঞ্জিন কেমন হবে। বিভিন্ন মহল থেকে যে খবরটা আসছে সেটা হলো যে এই বাইকের একটা পাওয়ারফুল ইঞ্জিন হবে। আমরা জানি যে ইয়ামাহা RX100-এর ইঞ্জিন খুব পাওয়ারফুল ছিল। বন্ধুরা, আমরা জানি যে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন খুব জব্দ একটা ইঞ্জিন। তবে রয়্যাল এনফিল্ডের মাইলেজ একটু কম, কারণ রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন 350 সিসি, আর 350 সিসির ইঞ্জিন হলে অবশ্যই মাইলেজ কম দেবে, কিন্তু ইঞ্জিন হবে খুবই জব্দ। তো ইয়ামাহা কোম্পানি এই ব্যাপারটাকে মাথায় রেখে RX100 ইঞ্জিনটাকে 200 সিসির ইঞ্জিন করতে চলেছে, কারণ তাদের বক্তব্য যেন ইঞ্জিনও জব্দ হয় আর মাইলেজও যেন ভালো দেয়। তবে রয়্যাল এনফিল্ডের মতো 350 সিসির ইঞ্জিনের মতো জব্দ ইঞ্জিন যদিও হবে না, তবুও 200 সিসির ইঞ্জিন বাইকের ক্ষেত্রে খুবই জবরদস্ত ইঞ্জিন। তাই ইয়ামাহা কোম্পানি এই সব চিন্তা করে এই নতুন RX100-কে 200 সিসির ইঞ্জিন বানাতে চলেছে। অন্তত এটাই খবর আসছে বিভিন্ন মহল থেকে। তো আসুন জানা যাক যে এই বাইকের ফিচার্সগুলো কেমন হবে। এমনটা শোনা যাচ্ছে যে এই বাইকের ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে, LED হেডল্যাম্প থাকবে, LED ডিসপ্লে থাকবে, GPS সিস্টেম থাকবে, তাছাড়াও বিভিন্ন রোড সেফটি ফিচার্সগুলো অবশ্যই থাকবে। মানে একটা আধুনিক বাইক রূপে দেখা যাবে ভারতীয় বাজারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাইকটা লঞ্চ কখন হবে ভারতীয় বাজারে। বিভিন্ন মহলের দাবি যে এই বাইকটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতীয় বাজারে। যদিও ইয়ামাহা কোম্পানি এই বিষয়ে কিছুই জানাননি, তবে বিভিন্ন মহল থেকে যে কথাটা উঠে আসছে সেই থেকে বলা যাচ্ছে যে এই বাইকটা ভারতীয় বাজারে 2025-এর শেষের দিকে অবশ্যই দেখা যাবে। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।